70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে দেখি চোখ দুটি বড় বড় হয়ে গেছে গো। দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে। আরে কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষ মরণের সময় মুখটা বেঁকা হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়। এই মানুষটার মরণ কত কঠিন হয় রে। এই মরণের পেয়ালা পান করতে হবে কোনো সন্দেহ নাই। রব্বে কারীম আমাদের মরণের যন্ত্রণা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন কে যেন চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। কখন যেন আমি আপনি দুনিয়া থেকে চলে যাই। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ এখনো পর্যন্ত করি নাই। ফজর পর্যন্ত বেঁচে থাকবো, সকাল পর্যন্ত বেঁচে থাকবো, আগামী দিন সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। কেন এত বাড়াবাড়ি? জীবনে যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম, অন্যের হাতে কাপড় পরেছিলাম। যখন জীবনের শেষ বিদায় হয়ে যাবে, অন্যের হাতে কাপড় পরা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরাইছিল ও মুসলমান অন্য মানুষ। এই দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরেছি পরের হাতে, ঠিক কিনা? আবার দুনিয়ার শেষ পণ্যের কাপড়টা পরের হাতে পড়তে হবে, হলো আপনার জিন্দেগি, আমার জিন্দেগি। সুতরাং আজকে কিসের জন্য এত রং তামাশা করি? কিসের জন্য জীবনটা নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই? কিসের জন্য অন্যায় পথে পা বাড়ায়? কিসের জন্য এত অহংকার? কিসের জন্য এত বাড়াবাড়ি? কারণ নিজের তো জিন্দেগিটা শেষ। কখন যেন রব্বে কারিমে ডাক দেয়, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। যত বড় টাকাওয়ালা হন, যত বড় বাড়িওয়ালা হন, এই তিনটা বিপদ প্রতিটার মানুষের জীবনে প্রথম বিপদ হলো মানুষের মরণ। খোদার কসম করে বলি, ফুলতুলিপ সাহেবকে বেলা ডান পাশে এরকম বসেছিল, তখন আমি সবে মাত্র কামেল কমপ্লিট করেছিলাম। পাশে বসে আলোচনা শুনে দোয়া করেছিল, মাথায় হাত দিয়েছিল। আজকে উনিও দুনিয়ার মধ্যে নেই। এইরকম হাজার হাজার আলেম, হাজার হাজার নেতা, হাজার হাজার পীর মাশায়েখ, আদম নবী থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত মানব, কত দানব দুনিয়ার মধ্যে আসলো। কেউ দুনিয়ার মধ্যে নাই, আমিও থাকবো না, চির বিদায় নিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা?
হে দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মানুষের জীবনে প্রথম বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে পৃথিবীর সব রোগের ওষুধ পাইলাম, কত রোগের ওষুধ পাইলাম, এই মরণ রোগের ওষুধ কেউ আবিষ্কার করতে পারে নাই। সমস্ত মাখলুকাত, পৃথিবীর সব মাখলুকাতের মরণ আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সবকিছু যেতে হবে ফিরে সেই সৃষ্টিকর্তা আমার রব্বে কারিমের দরবারে। মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, এই কিতাবের নাম বাহারে শরিয়াত। উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে দেখি চোখ দুটি বড় বড় হয়ে গেছে গো, দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে। আরে কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষ মরণের সময় মুখটা বেঁকা হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়। এই মানুষটার মরণ কত কঠিন হয় রে। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। রব্বে কারীম আমাদের মরণের যন্ত্রণা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজ হোক কাল হোক, দুদিন পর হোক দুদিন আগে হোক, এই মরণের পেয়ালা পান করতে হবে। চিরদিন থাকার জায়গা না। ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, যারা এই দুনিয়ার মধ্যে কতই না তাকাব্বারি করেছিল, আপনাদের মহল্লার মধ্যে কত মানুষ যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত। এর মুসলমান মুল্লাদের ভয়ে বিশ্বাস না ঘর থেকে বাইর হতে পারত না। এক দলের ভয়ে আর এক দল ঘর ছাড়া হয়েছে। ও মুসলমান শুনে নাও, আজকে তারা কোথায়? যাদের ভয়ে তোমরা থরথর করে কাঁপতো, আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ কবর উপরে কুত্তা শেলে পায়খানা করে, কারোর কবর উপরে গরু ছাগলে পায়খানা করে, ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই গ্রামের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, কত দামি দামি মানুষগুলো মারা গেছে, তার কবর উপরে গরু ছাগলে ঘাস খায়, কুত্তা শেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা যদি না হয়, কিসের এত মস্তানি, কিসের এত বাহাদুরি, কিসের এত জমিদারি? সুতরাং তোমার মস্তানি চলবে না, তোমার ধন সম্পদ নিয়ে বাড়াবাড়ি করা চলবে না। ওই কবর আমার একমাত্র ঠিকানা। ওই মরণের পেয়ালা পান করতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। এই চিন্তায় ভাবনা আপনার আমার মনে থাকার দরকার আছে কি না? এরে মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কত টাকা, কত সম্পদ, কত না নাম কামাইলাম, চক্ষু দুইটা একবার বন্ধ করে দেখো, দুনিয়ার কেউ তোমার নয়। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। মারহাবা। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো।
ঘোষণা কার? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আমি সিদ্দিকী ঘন্টা অনেক আলোচনা করে শেষ, ময়দান শেষ। রব্বে কারিমু আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়ার মধ্যে কিছুদিন খেলাধুলা করার পর। আমরা ছোট্টবেলা খেলাধুলা করছি, দেখি বাচ্চারা, আপনারা করছেন কি জানি না, তবে আমি খেলেছি ছোটবেলা, ঘর বানিয়েছি স্কুল থেকে এসে কিছুক্ষণ খেলা করার পর গড্ডা লাথি মেরে বিঙ্গিতে দৌড় মারছি। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা খেলা করার পর সব ভেঙ্গে ছুঁড়ে থুয়ে দৌড়। ঠিক এই পৃথিবীতে একই রকম আমি আপনি 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগি খুব আনন্দে ঘোরাঘুরি করতেছে। যখন আজরাইল এসে যাবে 1 সেকেন্ড সময় গমও দিব না, বেশিও দিব না, এই দুনিয়া থেকে চির বিদায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব গো। জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পাহাড়ি অঞ্চলের মানুষেরা শোনো, ওই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, এখনো পর্যন্ত জিন্দা আছে। খিজির আলাইহিস সালাম, একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, তিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। মুসলমান জান্নাতের মধ্যে এখনো একজন জীবিত আছে, নাম হলো হযরত মুসলমান। শোনো ও মুসলমান, এখনো জান্নাতের মধ্যে এখনো একজন ব্যক্তি মুসলমান জীবিত আছে। মুসলমান বাবারা আমার, দিলের কান্ডা লাগায় শোনো, সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার আল্লাহ। 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কই বান্দা এই জমিনটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব গো। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। জমিনের ভিতরে যত পানি আছে রে, সব পানিগুলো পুড়ে আমি ছাই বানায় দিব। মস্তানি শেষ, মস্তানি শেষ। দুনিয়ার সব মাটি পুড়ে হবে তামা, জমিনের ভিতরে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। রব্বে কারিম ডাক দিয়ে কয়, বান্দা শোনো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি, শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয়, বান্দা এই দুনিয়ার মধ্যে আমি থাকবো, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর রাসূল বলে, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে রাসূল আসছে আপনার প্রেমের কারণে, রাসূল আসছে আপনার ভালোবাসার জন্য, রাসূল আসছে আপনাকে তরানোর জন্য। নবী কয়, বান্দারা ও উম্মতিরা শোন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। হায়াতি খায়রুল লাকুম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে উম্মত যেমনি সংসার ধর্ম করে এমনি আমি সব কিছু করেছি। সুতরাং এই রাসূল আসছে আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আবার নবী কয়, উম্মতিরা রে ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, রাসূল আমার উম্মতিরা শোনো গো, এই দুনিয়ার থেকে বিদায় নিলাম তো এটাও আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ এই দুনিয়ার মধ্যে আগমন করলেন নবী আপনার আমার জন্য, আবার বিদায় নিলেন আপনার আমার জন্য। সেই আল্লাহ রাব্বুল আমিন থাকবে সেই নবীর ভালোবাসা নিয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সেই নবীর ভালোবাসা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার একটা কথা হই না মনে পড়ে গেল, ভাই তাকবীর অনেক মজা লাগছে, একটা কথা কই। সাহেব কেবলা বলতেন, সাহেব কেবলার নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলা নির্দেশ। আমার নবীজি বলছে, তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। কত নাম্বার?
এই বলেন কত নাম্বার? 3912 নাম্বার হাদিস। রাসূল বলছে আমি দেখতেছি আমার উম্মতের মধ্যে একদল উম্মত বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজায় সহযোগিতা করবে। আমি এখন ওনার কথাটা, সাহেব কেবলার কথাটা হঠাৎ করে হৃদয়ের ভিতরে গেঁথে গেছে। সাহেব কেবলা বলে গেছে বাঁচাও ইমান বাঁচাও দেশ। এখন যে দেশের মধ্যে শুরু হয়েছে, দেখা যায় ইমানের চাইতে ভোটের দাম বেশি। যারা বলেন ঠিক কিনা? ওনার কথাটা উনি এমনি বলে নাই, বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কেবলা। কারণ আমরা যে ইমান বেঁচে ফেলবো এটা রসুল বলে কিছু অনেক আগে, নবীজি বলে গেছে, এটা সাহেব কেবলার কাছে, আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। আর এই জন্য বলছে দেশও বাঁচাইতে হবে, ইমানও বাঁচাইতে হবে। কারণ ইমান হলো আমার প্রতিটা মানুষের মাপকাঠি। ইমান যদি না থাকে ওর জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে আমি বললাম ভাইয়ের তাকবীর শুনে আমার এই কথাটা মনে পড়ে গেল, রসুলের কথা। রসুল আজ থেকে কত বছর আগে বলে গেছে যেমন একটা জামানা আসবে। এবছর আমরা দেখলাম আমাদের দেশে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, কথা বুঝেননি, এরা এমন ভাবে কথা বলছে যা ইমানের ভিতরে পড়ে না, কোনো মুমিনের ভিতরে পড়ে না, কোনো মুসলমানের ভিতরে পড়ে না। এখন আপনি বলতে কোরআন গেল কইন তা আছে, কোরআনের মধ্যে এখন তওবার মধ্যে 6 নাম্বার আয়াত। আবার অনেক মুফতি আছে, তো পণ্ডিতগিরি আছে, অনেক পণ্ডিত। আমি ওদিকে যেতে পারবো না, আমাকে সাবজেক্ট দিয়েছে ভাইজান একটু কবর হাসরের কথা বললে, সে রাত হয়ে গেছে। যেহেতু আমাকে আসার কথা ছিল 10টায়, এরপরে কয় 11টায়, এরপরে বাজছে 12টা। আমি অপেক্ষায় থাকতে থাকতে মোটামুটি সময় শেষ করছি। চিন্তা করছি আমার শ্রোতারা থাকলে হয়। এখন দেখি শ্রোতাদের ভিতরে প্রেম আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন না। এখন সূরা তয়বা 6 নাম্বার আয়াত। হাফেজ আছেননি? কোনো হাফেজ সাহেবরা পড়বেন। আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে কিছু অমুসলিম, আপনার নবীজি বলতেছে, আল্লাহ বলতেছে হাবিব আপনার কাছে অমুসলিমেরা যাবে। যদি কোনো ব্যক্তি সাহায্য চায় সাহায্য দিবেন, যদি কোনো ব্যক্তি নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি কোনো ব্যক্তি নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে পৌঁছায় দিবেন। সাহায্য চাইলে দিতে হবে, এটা ঘোষণা কার? জোরে বলেন আল্লাহ। এখন তারা তো এই জামানার মধ্যে আপনারা শুনলে কষ্ট পাবেন। যখন গোরগোবিন্দর সেলারা যারা ছিল, তখন শাহজালাল ইয়ামেনি যখন 360 জন আউলিয়া নিয়ে আসলেন, উনি ইয়ামেন থেকে মক্কা মদিনা জিয়ারত করে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে ইয়ামেন হইয়া ভারতবর্ষ হইয়া সিলেটের জমিনে আসলেন। পাহাড় নগর এগুলো নদী নালা অতিক্রম করে উনি আসার খবর শুনে গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন যে তোমরা শুনে নাও, এই সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা, এই দাড়িওয়ালারা শোন, ভালো করে শুনে নিবি বাবা, ইতিহাস পড়তে হবে। এই জন্য আমি মাঝে মাঝে একটা গান গাই, ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। যেটা বলেন ঠিক কিনা? যেহেতু আমার আলোচনা ওদিকে না, শুধু বুঝানোর জন্য বলতেছি। ঘোষণা করে দিলেন কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা এই জমিনের মধ্যে আসতে পারবে না। নৌপথ বন্ধ, এ বাবা শোন, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, নদী সব বন্ধ করে দিলেন। যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালারে পার করে তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে কোনো ব্যক্তি গাড়িতে উঠায় তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালাকে কোনো বিমান যোগে সিলেটের জমিনে আনা হয় তাকে হত্যা করা হবে। নির্দেশ কার? এ জোরে বলেন কার? কার খায় মুসলমান হয়েছে? সব করা ভালো করে শুনে নি বাবা। এই জন্য আমার ওই সাবজেক্ট নাই, এই জন্য যেতে পারতেছি না। যাওয়ার দরকার, আপনাদেরকে জানার দরকার, অনেক ইতিহাস জানার দরকার। এগুলো আমরা বই পড়ে শিখেছি, আপনারা এখন তো পড়েন না, জীবনে তো পড়েন না। রিসার্চ করেন, ওই ফুলতলি মাসলাদের রিসার্চ করেন। যিনি এশিয়া মহাদেশে কিরাতের জন্য, কোরআনের জন্য যার অবদান, এটা রিসার্চ করলে বাইর হবে যে তার অবদান কি। এটা দেখে অনেকে নাক শিখতে, কথা বুঝেননি? তাদের অবদান কি জানেন? কোরআনকে বর্তমানে এশিয়া মহাদেশে কোরআনের ধারক বাহক ফুলতলি মাসলাদের যারা আছেন, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট পাচ্ছেন নি? এশিয়া মহাদেশে, শুধু বাংলাদেশ না। কিন্তু আমরা তো বাড়ির খবর রাখি না। বাড়ির খবর রাখি কেউ? বাড়ির খবরই তো রাখি না বা ঘরের খবর রাখার দরকার আছে না? এগুলো জানার দরকার, এদিকে জানাবেন। এই জন্য আমি অনেক সময় বলি, বক্তাগুলো যারা আসে তাদেরকে জানতে বলবেন, যারা এই সমস্ত নিয়ে রিসার্চ করে, তাদের গবেষণা করে। শাহজালাল ইয়ামিনী আসলেন 360 জন আউলিয়া নিয়ে। তখন নৌপথ বন্ধ, উনি ওই আপনার ওই
কোথায় সুরমা নদীর কিনারে এসে দাঁড়ায় গেলেন। দেখে রাস্তাঘাট হাঁটতে হাঁটতে এসে কাশির বন দিয়া, জঙ্গল দিয়া, পাহাড়ের কোল দিয়া এত কষ্ট করে এই বড় বড় পাহাড় অতিক্রম করে উনি আসলেন। পাহাড়ের মধ্যে পাথরের আঘাত খেয়ে 360 জন আউলিয়া নিয়ে উনি আসলেন। আসার পর রব্বে কারিমের ইশারা হয়েছে সিলেটের জমিন চালু করতে হবে, সিলেটের জমিনে ইসলামের দাওয়াত দিতে হবে। এই জমিনের মধ্যে অগাছা আবর্জনা ভরে গেছে, এখান থেকে এই আবর্জনা সরাইতে হবে। গৌরগোবিন্দের জন্য ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতল কর গোবিন্দরই মুর্দা গন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, ওরে আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই ফুলতুলি বাবার নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ঠিক কিনা? আবর্জনা তাড়ানোর জন্য নিয়ে আসলেন, রাখার জন্য না। যখন আসলেন তখন নদীর কিনারায় বসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ডাকতেছে, রব্বে কারিম আমাকে তো তুমি পাঠাইলি, সারায় আসলাম, এখন ওই নদী পার হব কেমনে? আমি যাব কেমনে? আমার ঠিকানা তো ওখানে, আমার মঞ্জিল ওইটা, যাব কেমনে? রব্বে কারিম ইশারা করলো, শাহজালাল টেনশন করো কেন? তুমি তো আমার দিনের দাওয়াত, মদিনাওয়ালার দাওয়াত দিতে আইছো। তোমার ঘাড়ে কি? ওনাদের সাথে থাকতো যায় নামাজ, আর আমাদের কাছ থেকে এখন খালি মোবাইল। দেখেন এখন আগেতে বাড়ি মেহমান বাড়ি যায়া চাইতো কি, আগে চাইতো যায় না, ভাইজান অজুর পানি দেন, যায় নামাজটা দেন। আর এখন বাড়ি যায় কয় ওয়াইফাই আসেনি, লাইনটা দেন। ঠিক কি না? লাইনটা দেন, লাইনটা দেন। আর হলো চার্জার দেন, কারণ চার্জ পুরা গেছে, টিপতে টিপতে চার্জ শেষ। এখন আর যায় নামাজও চায় না, পানিও চায় না, কারণ ওর তো নামাজেরই প্রয়োজন নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? খালি আপনারা না আমরা হুজুররাও, কথা বুঝছেন? খালি আপনারা না, আমরাও ওই টিপতে টিপতে মোবাইলের চার্জ শেষ করে ফেলেছি, কথা বুঝছেন? শাহজালালের ব্যাগের ভিতর থেকে যায় নামাজ বাইরে করছে। আহা, তারা সফরে বাইর হতো, সাথে যায় নামাজ ছিল তাদের সঙ্গী। যায় নামাজটা টান দে, নামাজটা শেষ করার পর রব্বে কারিম ইশারা দিল, শাহজালাল যায় নামাজটা ছেড়ে দাও, ছেড়ে দাও। পানির মধ্যে ছেড়ে দিছে। 360 জন আউলিয়া যায় নামাজে ভর করে পার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন পারবেন নি? নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়। কিছুদিন আগে আরিচার ঘাটে ফেরি ডুবে গেছে, কথা বুঝছেন? টাইটানিস জাহাজ বানাইছিলেন, অহংকার করছে আমার টাইটানিস জাহাজের এক টুকরা কি কাঠ ভাঙবে না। আল্লাহ দিছে একদম সাইজ করে ওটারে, কথা বুঝেননি? দিছে সাইজ করে, কিন্তু শাহজালালের জায়নামাজের সাইজ করে নাই। এটার এত পাওয়ার, এত ক্ষমতা, যেটার উপরে ভর করে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া এই জমিনের মধ্যে এসেছিল। জোরে বলেন মারহাবা। শুধু তাই নয়, আসার পর যখন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দিকে যাবে? মেলা ওয়াজ বেড়ে যাবে, এই জন্য এদিকে তাকানো যাবে না। তাকবীর দিছে, নারায়ে তাকবীর, আওয়াজ জোর নাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গোর গোবিন্দ দালান কাফা শুরু করছে। তাকবীরটা কত জোর ছিল? সত্যের জয়। কারণ তার 2টা শক্তি নিয়ে শাহজালাল এসেছিল। একটা শক্তি হলো আমার আল্লাহ, একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই 2টা শক্তি নিয়ে এসেছিল। সিলেটের দাড়িওয়ালা টুপিওয়ালারা হলো, খালি দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরোধিতা করো, শাহজালালের বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো, শাহ মখদুমের বিরোধিতা করো, ফুলতলির বিরোধিতা করো। জানতে হবে, ইতিহাস পড়তে হবে। কি করলো? তাকবীর দিয়া দালান, আজান যেই দিছে, আজানের ধ্বনিতে মুখরিত হয়ে দালান খসে পড়ে গেছে। জোরে বলেন না মারহাবা। গোরগোবিন্দ চিন্তা করে কাম সারছে, মুসলমানদের বোমাজি ফাটছে।
দেখছেন নি? মুসলমানদের বোমা হলো নারায়ে তাকবীর। যারা বলেন নারায়ে তাকবীর, শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। ইমানিরা, ইমানদাররা এত জোরে তাকবীর দিছে, সঙ্গে সঙ্গে দালান খসে পড়ে গেছে। এবার শুধু তাই নাই, শাহজালাল ভয় পেয়ে গেল, কাম সারছে, যাবো কই, পলাইতে ওইটা পড়া আপনার কিনা গৌরগোবিন্দ, যে যাবো কই, পলানোর জায়গা নাই। গৌরগোবিন্দ কি করলেন? খুব মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিল। যুবকরা শোন, এবার ইতিহাসটা একটু বলে যাই। যেহেতু অলি আল্লাহদের জমিনে আসছি, আমি অলি আল্লাহদের কাছে আমি দায়ী আছি, যেহেতু আলেম হয়েছি, অলি আল্লাহদের জীবনী এই বাংলার জমিনে যদি ইসলাম পেয়েছি, কালেমা পড়েছি, তদ্রূপ আমার জবান দিয়ে যদি অলি আল্লাহদের কথা না বলি, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। কারণ এই বাংলাদেশে তো নবীরা আসেন নাই, নবী সাহাবীরা আসেন নাই, আসছে আল্লাহর অলিরা, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, তাদের দুইটা কথা হলো বলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা, শাহজালাল ইয়ামানি তখন গৌরগোবিন্দ এত নির্যাতন চালানো শুরু করলো, যেমন চালানো শুরু করছিল বাংলাদেশে। আমি এত কিছু বিস্তারিত বলবো না, আপনারা বুঝে নেবেন সব। আমি কাউরে আঘাত করতে চাই না, কারোর গিবাত করতে চাই না। এমন নির্যাতন নিপ্রান্ত শুরু করলো, দাড়ি টুপি মাথায় দিলেই সে রাজাকার, দাড়ি থাকলেই সে ব্যক্তি হত্যাকারী, এই দাড়ি টুপি দেখলেই গৌরগোবিন্দ শত্রু। তাদেরকে জেলখানা, ওই প্রচন্ড জেলে নিয়ে তাদের ওই গৌরগোবিন্দর জেলখানা ভরে ফেললো। এত পরিমাণ মানুষের জায়গা নাই ঢুকানো, এত পরিমাণ মুসলমানদেরকে ঢুকানো হলো। আর মুসলমানদের গরম পানি নাকের ভিতর দিয়া নির্যাতন এত নিপীড়িত করা হলো, যতক্ষণ পর্যন্ত তাদের স্রষ্টাকে এক স্রষ্টা মেনেছিল ততক্ষণ পর্যন্ত নির্যাতন করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে দ্বিতীয় ক্ষুধা বানানো হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এরম নির্যাতন চালানো হলো। শাহজালাল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ তুমি এই জমিনের মধ্যে পাঠাইছো, আমার মুসলিম জাতি নির্যাতিত হয়, কষ্টে অনেক, ওই সময় অনেক মুসলমান দাড়ি টুপি ছেড়ে দিছে, দাড়ি ফেসে ফেলেছে। যারা ওই কারা ঈমান চোর, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে অমিনান নাস, ওই মানুষের মধ্যে মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এই মুনাফিকগুলো তো কোরআন এটা তাফসীর করলে, কোরআনের ব্যাখ্যা করলে এত মজার আলোচনা পাবেন, শুধু কোরআন এত মজা দিবে, কিন্তু আমরা তো আসলে মূল ইতিহাসটা ধরি না তুলে, ইচ্ছা মতো আলোচনা করলে তার হবে না। আমার বাবারা, শাহজালাল ইয়ামানি কষ্ট পাইলেন এই মুনাফিকদের চক্রান্তে। তখন ওই জামানে একটা সন্তান হলো, বুরহানুদ্দিনের একটা ছেলে হলো। কি হলো? বুরহানুদ্দিন, ধরেন আপনাদের সভাপতি সাহেবের একটা ছেলে হয়েছে। তা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদের সুন্নাত তাকিদা করছে, আকিকা করছে। আকিকা কি করছে? আপনারা কি বলেন? ছেলে মেয়ে হলে কি করেন? তো বুরহানুদ্দিন আকিকা করতে, এই সিলেটের মৌলবীরা শোন, ভালো করে শুনে নিবা, ওলি আল্লাহদের বিরোধিতা করো যারা, আপনাদের বলতেছি না, যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে তারা শুনে নেবে। শাহজালাল আপনার কে বুরহানুদ্দিনের ছেলে হওয়ার পর গোপনে গোপনে একটা গরু জবাই করলেন, জবাই করে এইটা জবাই করে মানুষকে খাওয়াইলেন, নিজেও সবাই প্রতিবেশী আপনজনদের খাওয়ালেন। এইটা আপনার বুড়ি টুড়ি যে লেস্টেস ইত্যাদিতে সবগুলো মাটি খুঁড়ে পুঁতে রাখলেন যাতে করে গৌরগোবিন্দের লোকজন জানতে না পারে, হিন্দু রাজ্য। কিন্তু এইটা কাকে খুঁজলেন? কাক আর কুকুরে দুইজন যুক্তি করে খুঁজা উঠাইছে, বাল্লুয়া কিলাব, ভালো করে বাল্লুয়া কিলাব, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুরের চরিত্র হলো মরি খোঁজা। ভালো করে শুনে নিয়েন, রসুল বলে গেছে, আমার কথা না, আমার আব্বার কিতাব না, রসুল বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের মতো। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই জামানায় দেখতেছি খালি সম্পদ পাইলে খুশি হয়। জোরে বলে ঠিক কিনা? মিলা গেছে, নবীর কথাগুলো মিলা যায়। আমার বাবারা, এবার গভীর রাত ইসি এই কান নিয়া, একটা কান বা একটা শিং নিয়া গৌরগোবিন্দর বাড়ির সামনে ফেলছে। কাকে নিয়ে দেখা, ঘুমের তো উঠা দেখে গৌরগোবিন্দ গিরে ঘরের সামনে মারে জবা করছে। কে? এই শোন বাবা, মারে জবা করছে কে? গরু। এরে জবাই খোঁজো, ছিপাই লাগাই দিলেন। ছিপাই 24 ঘন্টার মধ্যে গরু জবাই করছে কে, তাকে খোঁজ না করে আনতে পারলে সবার চাকরি চলে যাবে, সবাইকে শিরচ্ছেদ করা হবে। এত
ষড়যন্ত্র শুরু হলো, যেদেরকে খোঁজো। খুঁজতে 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 24 ঘন্টা না পড়তেই পেয়ে গেল, খবর পেয়ে গেল বুরহানুদ্দিনের ছেলের জন্য আকিকা করার জন্য গরু জবাই করছে। গোরগোবিন্দ নিজ হাতে তরবারি নিয়ে চলে আসছে। এ আলেমরা, গোরগোবিন্দ নিজ হাতে তরবারি নিয়ে চলে আসছে। এসে বুরহানুদ্দিন কলিজার টুকরা সন্তান নিয়ে বসে আছে, আদর করতেছে বাবার কোলে সন্তান। সন্তানকে কোল থেকে থাবাতে কেড়ে নিয়ে নিচেই ফেলে নিজের তরবারি দিয়ে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলেছে। এই আলেমরা, কার বিরোধিতা করো? সিলেটের জমিনে বাস করতে হলে ওলি আল্লাহদের বিরোধিতা করলে এই জমিনের মধ্যে তোমাদের জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি শুধু যুবকদের দেখে কথাটা বলতেছি, আব্বারে দরকার নেই, ওলি আল্লাহ মানার তোর দরকার নেই, কিন্তু বিরোধিতা করিস না। বিরোধিতা করিস না, তোর ভালো লাগলে দরকার নেই। আমি বলতেছি না তোর পীরের কাছে যাইতে হবে, কিন্তু বিরোধিতা করিস না। বাবা মা জন্ম দিছে, হয়তো ভালোবাস, কারণ বাবা মা সবচেয়ে বড় ভূমিকা পৃথিবীর মধ্যে আনার জন্য বাবা মায়ের ভূমিকা ছিল বড়। যেটা বলেন ঠিক কিনা? ইসলাম চিনার জন্য তাদের ভূমিকা ছিল বেশি, এই জন্য তাদেরকে অসম্মান করো না, এই জন্য কথাটা বলতেছি। তখন উনি শাহজালালের কদমে চলে গেলেন। শাহজালাল বললেন, এত এই জামানা চলতেছে, এখন ওদের রাজত্ব। রব্বে কারিমের কাছে সেদিন দোয়া করেছিল, রব্বে কারিম, আমি আমার সন্তানের বিচার চাই না, আমার কলিজার টুকরা সন্তানের বিনিময়ের জন্য এমন একটা দিন যেন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে এনে দাও, যেন পৃথিবীর মধ্যে বাংলাদেশের জমিনে সবচেয়ে বেশি গরু কুরবানি হয়। সুবহানাল্লাহ বলেন না? বেশি পশু কুরবানি হয়। জোরে বলেন না মারহাবা। দোয়া করেছিল যে আজকে আমার একটা পশু কুরবানি করার কারণে আমার ছেলেটা কুরবানি হয়ে গেছে, আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহ তাকে তুমি নাজাত দাও, আর এই জমিনের মধ্যে যেন হাজার হাজার গরু কুরবানি হয়। রব্বে কারিম ওলি আল্লাহ দোয়া কবুল করেছে, আর আজকে বাংলার জমিনে সবচেয়ে বেশি কুরবানি সিলেটের জমিনে হয়। সিলেটের মানুষ বেশি লন্ডন আমেরিকা, একজন 10টা 15টা 20টাও জবাই করে কুরবানিতে। খালি একটা দুইটা না, প্রতি বাড়ি কুরবানি করে, কারণ এদেরকে লন্ডন বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলে সিলেটের মানুষকে। যদিও গরিব মানুষ আছে, তবে বাংলাদেশে যেখানে যাবেন কয় দ্বিতীয় লন্ডন হলো সিলেট, ঠিক কিনা? আপনাদেরকে লন্ডন বলা হয়, লন্ডনই বলা হয়। তা সুতরাং এই লন্ডনের জমিনের মধ্যে যে পরিমাণ গরু জবাই হয়, এটা বাংলাদেশের অন্য জেলায় হয় না। এই দোয়া কি কবুল হয়েছে? যারা গরুর গোশত খাবা আর অলিদের বিরোধিতা করবা, অলিদের বিরোধিতা যারা করবে, ওদের এক পিস গরুর গোশ খাওয়ার অধিকার নাই। এক পিস গরুর গোশ খাবি না। গরুর গোশ খাবা আর নাকশারটা অলিদের বিরোধিতা করবা, এটা চলবে না। এই জন্য বাবা, আল্লাহর ওলিদের সম্মান করো, তাজিম করো। আমার পর রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি আপনাদের সত্যটা বলে গেলাম, এখন মানা না মানা আপনাদের ব্যাপার। এই জন্যে এই জমিনটা ধন্য, সিলেটের জমিন। ও সিলেটের জমিন রে, তুই যে বড় খাটি রে, তোর বুকেতে আসে গশুয়ে অনেক কাউলিয়া, বলেন তোর বুকেতে। আরো জোরে বলেন, ও সিলেটের জমিন রে, তুই যে বড় খাটি রে, বলো তুই যে বড় খাটি রে, তোর বুকেতে শুয়ে আসেন অনেক কাউলিয়া, বলেন তোর বুকেতে। শাহজালাল, শাহ পরাণ, শাহ বদরপুরি, এই জমিনটা করল ধন্য শত আল্লাহর ওলি। শাহ পরাণ, শাহ জালাল, শাহ ফুলতুলি, জি এই জমিনটা ধন্য
করলো, আছে আরো কত অলি। এই ধুলায় আছে মিশে তারা, ধুলায় আছে ওরে মরে না কামেললি, মরে না কামেললি। ও সিলেটের জমিন রে তুই যে বড়, আরো জোরে, ও সিলেটের জমিন তোর বুকেতে শুয়ে আছে শত আউলিয়া, হর তোর বুকেতে। আহার এই জমিনে বেদে খোদার কসম, খোদার কসম, যখনই সিলেট বিভাগে আসি কে কার কি জানি না, আমার অন্তর কাঁদে, ভয় লাগে যে কোনটা বিয়াদবি করে ফেলি, কোন সময় বিয়াদবি করে ফেলি। কারণ আমার ভিতরে কেন যেন একটা ভয় লাগে যে এই জমিনের ভিতরে এমন আউলিয়া ছিল যাদের কথা বাঘে শুনেছে, যাদের কথা সাপে শুনেছে। সাপ জঙ্গল থেকে বাঘ আছে, বাঘ সম্মানের সঙ্গে চলে গেছে ফিরে। এ ভাই শাহ মুস্তফা, যার কথা শুনে বাঘে দৌড় দিছে, কয় ওই বাঘ, কথা বুঝিনি। বাঘ কয় হুজুর মাফসা, কথা বুঝিনি রে। আর আমরা সেই দুই পেয়ে মানুষ কেমন যেন তাদের সঙ্গে বিরোধিতা করি। আমার বাজানেরা, সম্মান করবেন তাদেরকে। আমি আপনাদেরকে বলবো ভালোবাসবেন। আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। একটা বেজে গেছে। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই মরণ থেকে পালাবার কোনো পথ নাই। মালাকুল মউত আসছে রে বাবা, শুনে নাও। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসছে, সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। ও মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল বলে, মরিয়াম রে, তুমি আমারে চিনবা না। এই দুনিয়ার মধ্যে আমি এমন একজন দানব যা প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসি। আমি মালাকুল মউত রে মরিয়াম ডাক দিয়ে কয়, মালাকুল মউত রে, তুমি কেন আসছো আমার কাছে? বলে, আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। পরে মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালাকুল মউত আজরাইল, একটু অপেক্ষা করো, আমার কলিজার টুকরা সন্তান বাইরে আসে, একটু কথা বলবো। পরে মরিয়াম আলাইহিস সালাম বর্ণনায় বিনয় করেন আজরাইলকে। আজরাইল কয়, মরিয়াম রে, সময় না, তুমি কি জানো না আমি সবার জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য। ইমানদার যাদের জন্য রব্বে কারীম জান্নাত নির্ধারিত করে রাখছে, তাদের জানটা রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গো। ও মরিয়াম, প্রস্তুতি নাও, তুমি মালাকুল মউত আমি তোমার নেওয়ার জন্য আসি। মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, যাও আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের উটটা বাইর করে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম এসে দেখে মা দুনিয়ার মধ্যে নাই। মা বলে একটা ডাক দিলেন, মা ডাকে সাড়া দেয় না। কাছে এসে দেখে মার দুনিয়ার মধ্যে নাই। ডাক দে বলে, রব্বি কারীম, জীবনে বাবার আদর পাইলাম না, মা আমাকে লালন পালন করলো, মাকেও তুমি নিয়ে গেলা, মার জবান থেকে শেষ দুটি কথাও শোনা আমার হলো না। রব্বে কারীম, আপনি তো আমার এমন ক্ষমতা দিছেন, মারাডারে জিন্দা বানাইতে পারি। রব্বে কারীম, একটু আমার সুযোগ দেন, আমার মাকে আমি জিন্দা বানায় দুটি কথা বলতে চাই। রব্বে কারীম হুকুম দিলেন। ঈসা ইবনে মরিয়াম, ঈসা আলাইহিস সালাম মাকে জিন্দা করলেন। ডাক দে বলে, মা। সঙ্গে সঙ্গে মা লাফ দিয়ে উঠিয়া কয়, বাবা ঈসা তুমি আইছো? কয়, মা গো,
ও মা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তুমি